দীর্ঘদিনের মুখোমুখি অবস্থানের পর এবার এক হতে চলেছে চীন ও যুক্তরাষ্ট্র। বাণিজ্য সহ কয়েকটি ইস্যুতে দেশ দুটি চুক্তি যেন নতুন মোড় নিয়েছে বিশ্ব রাজনীতিতে। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল কেনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টানাপোড়েনের মধ্যেই এমন চুক্তি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে কি ভারতকে দমাতে শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন ট্রাম্প? মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ট্রাম্প-শি বৈঠক, যা ঘিরে চলছে বৈশ্বিক আগ্রহ। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মার্কিন এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দুই দেশ বাণিজ্য চুক্তির একটি রূপরেখায় একমত হয়েছে। এই চুক্তিতে চীনের বিরল খনিজ রপ্তানির ওপর কড়াকড়ি ১ বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে এবং পাশাপাশি টিকটকের যুক্তরাষ্ট্র শাখা নিয়েও চূড়ান্ত সমঝোতা হয়েছে। তবে সম্প্রতি ট্রাম্পের দেওয়া শুল্ক হুমকি অনুযায়ী চীনা পণ্যের ওপর ১০০% শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনাও আপাতত নেই বলে জানান বেসেন্ট। সাক্ষাৎকারে বেসেন্ট আরও বলেন, তারা এমন একটি কাঠামোয় পৌঁছেছে যা দুই দেশের নেতাদের আলোচনার পথ সুগম করবে। চীন আবারও যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি শুরু করবে, যা মার্কিন কৃষকদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে আসবে। এই চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা, কারণ বিরল খনিজ উৎপাদন ও প্রযুক্তি সরবরাহে চীনের নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আসিয়ান সম্মেলনে যোগ দেননি। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক সাম্প্রতিক সময় কিছুটা শীতল হয়েছে। একদিকে ট্রাম্প প্রকাশ্যে দাবি করেন ভারত পাকিস্তান সংঘাত মিটিয়েছেন, আর অন্যদিকে দিল্লি এই দাবির প্রতি ক্ষোভ প্রকাশ করে। আবার রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়েও আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। এই অবস্থায় সবার চোখ এখন বৃহস্পতিবারে ট্রাম্প শি জিনপিংয়ের বৈঠকে, যেখানে দুই পরাশক্তির মধ্যে নতুন এক সমঝোতার পথ খুলে যেতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।